সবাই মিলে তলপি তলপা গুটিয়ে পুনে থেকে ব্যাক টু কলকাতা। যে নেক্সট 2 উইকসে যখন ভিজিট করবে তখন যেন বেবির ওয়েট এটা হয়। আমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আজকে আমাদের বাচ্চা কিন্তু একদম আমাদের নাক কাটিয়ে দিয়েছে। কারা কারা লোভ দিচ্ছ, আর যারা লোভ দিচ্ছ তারা বাড়িতে বানিয়ে ফেলো এই শীতে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল আমরা চলে গেছিলাম লোনাভালা, ওখান থেকে চা কফি খেয়ে ব্রেকফাস্ট সেরে ফিরছি, তাই তো? আর লজ্জা দিও না গো, সেসব এখন ইতিহাস, পুরোটাই অতীত। পাঁচতলা মল পুরোটাই শাড়ি। না, অ্যাকচুয়ালি অফিসিয়াল কিছু কাজ ছিল, তো সেই জন্যই বেরিয়েছিলাম। আর এখন বাড়ি ফিরছি তাড়াতাড়ি করে, কারণ 12টার সময় তোজোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডক্টরের কাছে, তো ওখানেও যেতে হবে। তো সব মিলিয়ে আজকের দিনটা একদম বিজি বিজি শুরু হয়েছে। আজকে সকাল থেকে এদিক ওদিক আমি যেখানেই তাকাচ্ছি না কেন শুধুমাত্র দেখতে পাচ্ছি কড়াইশুঁটি এরকম পিল করা আছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরি হবে। দেখো, আমাদের তো এবারে পিকনিক টিকনিকে যাওয়ার ব্যাপার নেই, কিন্তু তাও সবাই মিলে একটুখানি কড়াইশুঁটির কচুরি শীতকালে না হলে একটু জমেই না, মানে শীতকাল শীতকাল মনেই হয় না। তো কালকে বাবা গিয়ে বেরিয়ে কড়াইশুঁটি নিয়ে এসেছে, আর বাবাই সমস্ত কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছে। তো আজকে সকালবেলা আমাদের লাঞ্চে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম, মানে জমে যাবে জাস্ট। এখন সবকিছুই মোটামুটি ভিডিও কলেই হচ্ছে, মানে আমাদের যত রিলেটিভ আছে সবাই তোজোকে ভিডিও কল মারফতই দেখছে। তো কালকে মুনু দিদি ভিডিও কল করেছিল, মুনু দিদির ছেলে ভাইকে দেখার জন্য সুপার এক্সাইটেড। দেখার পর সে কি ফ্লাইং কিস দিচ্ছে, মানে সো সুইট অফ হিম। বাট একটা আমি দেখলাম দুর্ধর্ষ অবজারভেশন করলো, তো ভাইকে সমস্ত কিছু দেখার পর বললো ভাইয়ের তো সবই ঠিক আছে, কিন্তু ভাইয়ের দাঁত কোথায়? মানে কথাটা শুনে আমরা সবাই একদম হেসে কুটোকুটি। তোর দাঁতগুলো দে, দাঁত দে একটুখানি ভাইকে। বলছে ভাই খাবে কি করে চিকেন পকোড়া, দাঁত নেই তো। বলছি দাঁড়া, চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসি, একটু অপেক্ষা কর, ভাইয়ের দাঁত আসবে তো চিকেন পকোড়ায় ভাগ বসাবে। আমার খুব ভালো লাগলো, মানে ওইটুকু বাচ্চা জাস্ট 5 ইয়ার্স এজ, এই অবজারভেশনটা করেছে, দেখছি চোখ ঠিক আছে, নাক ঠিক আছে। এতটুকু বাচ্চা ও আগে কখনো দেখেনি, দাঁতটা নেই কেন? এতটুকু, আবার এতটুকু বাচ্চা কি করে দেখবে? তা ও এখন বড় দাদা হয়ে গেছে না। আমি একদম স্নান টান সেরে রেডি হয়ে গেছি, বেরোতে হবে কিছুক্ষণের মধ্যেই। তোমাদেরকে বলছিলাম আমি আস্তে আস্তে, তো তোজোকেও রেডি করবো, কিন্তু হাতে যেহেতু একটুখানি সময় আছে, ও যেহেতু ঘুমাচ্ছে তাই জন্য একটুখানি ওকে টাইম দিয়ে দিয়েছি। তুলে স্নান টান সারিয়ে আবার ফিট করিয়ে নিয়ে যেতে হবে। তো জানো তো, আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের মনে থাকবে হয়তো, যে আমার বাড়িতে যে নাকচম্পা গাছটা ছিল সেটা আমরা সোসাইটি মানে গার্ডেনেই দিয়ে এসেছিলাম, কারণ আমার ব্যালকনিতে ওই গাছটা কিছুতেই হচ্ছিল না। তো সেম অ্যাজ এই যে আমাদের এই চাপা গাছটা আছে, এটাও হচ্ছে না। আর একটা বড় টবে আমি লাগিয়েছি, জায়গাও জুড়ে আছে, আর তার মধ্যে কোনো মানে ফুল তো ছেড়ে দাও, গাছটা কিনা অপুষ্টিতে ভুগছে। তো সৌরভ বলছে বেকার এখানে রেখে লাভ নেই, আমি বলছি সোসাইটি গার্ডেনে দিয়ে আসি, কারণ আমাদের ওই নাকচাপা গাছটা কি সুন্দর হয়েছে। তোমাদেরকে নিচে গিয়ে দেখিয়েছিলাম যে ফুলও ফুটেছিল। তো এটাও ভাবছি নিচে দিয়ে আসবো। এখন এমনিতে একটুখানি জামা কাপড় কাচার ব্যাপার আছে, আর তার মধ্যে এত বড় টবে এখানে পড়ে থাকছে, কিন্তু গাছটার কোনো আয় পায় নেই, তাই ভাবছি সোসাইটি গার্ডেনেই দিয়ে আসবো। ওখানে যে মালি আছে ও টেক কেয়ার করলে কী হবে, আমরা আসা যাওয়ার পথে দেখতেও পারবো, ভালোও থাকবে গাছটা, আর আমারও ওইখানে জায়গাটা জুড়ে থাকবে না। উইন্টার স্পেশাল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম, মানে আজকের লাঞ্চটা জাস্ট জমে যাবে। তবে কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য আমি জিরে আর শুকনো লঙ্কার একটা ভাজা মশলা প্রিপেয়ার করে নেবো। তবে জানো তো, আমি একটু বেশি করেই বানাচ্ছি, এটা যে শুধুমাত্র কড়াইশুঁটির পুরেই লাগবে এরকমটা নয়, আমি একটুখানি বেশি করেই বানিয়ে রাখি, কারণ অন্যান্য রান্নাতেও কিন্তু এটা কাজে লাগে। মানে ধরো যদি ঘুগনি বানাও, একটু ওপরে ছড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা আজকে আমি বানিয়ে নেবো আগারোর এই গ্র্যান্ড মিক্সার গ্রাইন্ডারটায়। আগারোর এই গ্র্যান্ড মিক্সার গ্রাইন্ডারটায় আছে 1400 ওয়াটের কমার্শিয়াল গ্রেড মোটর, আর আছে 100% পিওর কপার ওয়্যার, যা হেভি লোড নেওয়ার জন্য আইডিয়াল। এই মিক্সার গ্রাইন্ডারটা তোমরা পেয়ে যাবে দুটো স্টেনলেস স্টিলের জার, যার মধ্যে একটার ক্যাপাসিটি 3 লিটারের আর একটার ক্যাপাসিটি 1 লিটারের। দুটো জারেই আছে হেভি ডিউটি স্টিল হ্যান্ডেল, আর আছে ইউনিভার্সালি হার্ডেন্ড স্টিল ব্লেডস। জারের কভারগুলো কিন্তু ট্রান্সপারেন্ট আর পলিকার্বনেট দিয়ে তৈরি, যার জন্য খুবই স্ট্রং। এর পাওয়ার কর্ডটাও কিন্তু হেভি ডিউটির আর কারেন্ট রেজিস্ট্যান্ট। গ্র্যান্ড মিক্সারের মোটরকে প্রোটেক্ট করার জন্য আছে ওভারলোড আর ওভারহিটিং এর কাট অফ সুইচ। জিরে শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার ফাইনালি এটা গ্রাইন্ড করে নেবো। সার্চ করছো তাদের তো আমি বলবো আগারোর এই গ্র্যান্ড মিক্সার গ্রাইন্ডারটা অবশ্যই কনসিডার করতে পারো। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করো।
আর এই মিক্সার গ্রাইন্ডারটা তোমরা পেয়ে যাবে 6 মান্থের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি, আর তার সাথে সাথে পেয়ে যাবে 6 মান্থের এক্সটেন্ডেড ওয়ারেন্টিও। এখানে তোজোর বটলগুলো সব স্টেরিলাইজ হয়ে গেছে, তো এক্সপ্রেস করে তারপরে বেরোবো। আচ্ছা, তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে আমি তোজোর জন্য কি বটল ইউজ করছি। আমি ফিলিপস অ্যাভেন্টের এই বটলটা ইউজ করছি। এটা কিন্তু অ্যান্টি কলিক বটল, যেটা তোমাদেরকে আমি বলেইছিলাম যে নেব। তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই। লাঞ্চের মেনুর জন্য মনটা একদম ফুরফুরে আছে, তো আমি রেডি হয়ে গেছি। এবার জাস্ট আমাদের বেরোতে হবে। আর এখানে কড়াইশুঁটিও বাটা হয়ে গেছে। তবে পুরটা যেটা হবে আমার মনে হচ্ছে শুধু আজকে সকালের কথা মাথায় রেখে নয়, বাঁচলে একটু পরেও আমরা খেতে পারবো বলেই আর কি। মানে ইন্টেনশনালি না আনইনটেনশনালি? না, আমরা তো ছেড়ে দাও, বাবা খালি বলে যাচ্ছে কড়াইশুঁটি যা আল্লাহ তাতে হবে হবে, পরে গিয়ে আবার নিয়ে এসছে। যদিও সেটা আর বাটা হয়নি, এটাতেই এতখানি হয়ে গেছে। কাওয়ালে একটু কমে যাবে, কিন্তু তাও অনেকটাই হবে। আর এদিকে তো মশলা প্রিপেয়ার হয়ে গেছে, তো মামুনি এটা কাইয়ে রেখে দেবে। তারপরে আমরা সবাই মিলে এসে কড়াইশুঁটির কচুরি গরম গরম ভাজবো আর খাবো। চলো বেরোনো যাক, দেরি হয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্ট আছে 12টার সময়। আজকে আমাদের বাচ্চা কিন্তু একদম আমাদের নাক কাটিয়ে দিয়েছে, সমস্ত ভাইটালস চেক হলো, তারপর সে কি কান্না, বাপ রে বাপ। আমি প্রিপারেশন নিয়ে এসেছি। হ্যাঁ, তো এখানে একটা ফিডিং রুম আছে, তো সেখানে এনে এখন তোজোকে ফিড করানো হচ্ছে। আসলে আসার সময় ফিট করাতে চাইলাম, তখন এত ঘুম, কে খায়। এখানে এসে ভাইটাল চেক যখন হলো তখন উনি উঠলেন ঘুম থেকে, তারপরে খিদে পেয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, কিছুই বোঝে না গো। চলো ডাক্তারবাবু কি বলে শুনতে হবে। হ্যাঁ, এখনো ডক্টর দেখানো হয়নি, জাস্ট ভাইটালসগুলোই চেক হয়েছে। না, যখন ডিসচার্জ হয়েছিল সৌমি তখনই এটা পাওয়ার কথা ছিল, কিন্তু ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, বলেছিল পরে এসে নিয়ে যেতে। এটা একটা ওয়েলকাম গিফট ক্লাউড9-এর তরফ থেকে, তো আজকে আমি কালেক্ট করে নিলাম। বাড়ি গিয়ে দেখছি কি কি আছে। চলো, কিছু কাগজ আছে দেখতে পাচ্ছি, বাকিটা পরে দেখাচ্ছি। চলো, হয়ে গেছে আমাদের। চলো। এ ঘুমিয়েছে, একদম মুখ রেখেছে কিন্তু এবার একদম একটু দুধু খেয়ে নিয়েছে, তারপরে পেটটা ভরে গেছে, দেন ঠিক আছে। sound নেই। যখন মানে জোরে জোরে কাঁদছিল সবার সামনে, এখানে পুরো একদম সাইলেন্ট কিরকম লাগছিল তাই না? ঠিক আছে, বাচ্চা তো কাঁদবেই। এই যে এখানে কড়াইশুঁটির কচুরি এবার জাস্ট গরম গরম ভাজা হচ্ছে। আমাদের আসতে জন্য তো অনেকটা লেট হয়ে গেল। ম্যাডামের কাছে অ্যাকচুয়ালি একটু ভিড় ছিল আজকে, আর তার মধ্যে তোজো কাজ ছিল, তো ওকে কনসাল্ট করতে করতেও কিছুটা সময় গেছে। তো বাবা দিদির খাওয়া হয়ে গেছে, আমি মামুনি সৌরভ তিনজনে খাবো। যা ভালো লাগছে কড়াইশুঁটির কচুরি খেতে। আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি, কিন্তু এগুলো তো বাড়িতে ফ্রিকুয়েন্টলি হয় না, অকেশনালি হয়। আর সবাই মিলে একসাথে খেলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। এখন আমরা এরকম ভাবেই খাচ্ছি, কারণ তোজোর কাছে দিদি চলে গেছে। আবার এখন আমি এটা ফ্রাই করে আমরা তিনজনে খাবো। কারা কারা লোভ দিচ্ছ, আর যারা লোভ দিচ্ছ তারা বাড়িতে বানিয়ে ফেলো এই শীতে। কি ঠিক আছে তো? জমে গেছে। না, মায়ের হাতের এই কচুরি লুচি এগুলো ভালোই হয়, দারুণ হয়। আমি তো বলি মামুনি আমাকে সিক্রেট শেখায় না। তো আমরা তিনজন এখন এখানে খেতে বসে গেছি। দুর্ধর্ষ হয়েছে। এমনিতে কিন্তু আমাদের এই মরশুমে কড়াইশুঁটির কচুরি খাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু একটা ঘটনা এমন ঘটলো আমাদের মাথায় যেন কেউ ঢুকিয়ে দিল যে কড়াইশুঁটি কচুরিটা খেতে হবে। অ্যাকচুয়ালি রংধনুতে 30 তারিখে একটা পিকনিক আছে, তো আমরা মেনু ডিসাইড করছিলাম। তো সকালবেলা জেনারেলি লুচি আলু তরকারি হয়, তো ওনারা বললেন না কড়াইশুঁটির কচুরি করতে হবে। ব্যাস ব্যাস, ওইখান থেকেই উৎপত্তি কড়াইশুঁটির কচুরি খাবো। আমি ম্যানেজার বাবুকে বলছিলাম কড়াইশুঁটির কচুরি, তো তারপর আমরা হ্যাঁ ওরা খাচ্ছে, পিকনিক করছে, আমরা খাবো না? অবশ্যই খাবো না কেন, নিশ্চয়ই খাবো। সকাল থেকে এদিক ওদিক করতে করতে কোথা দিয়ে যে সময় বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। বেজে গেছে এখন 3:30। আর সত্যি কথা বলতে এখন কিভাবে যে সময় কেটে যাচ্ছে জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে এই সকাল হচ্ছে, এই রাত্রি হয়ে যাচ্ছে, ব্যাস মানে একই রকম অনেকটা রুটিন চলছে। বাট ঠিক আছে, এনজয় করছি। আর তার সাথে সাথে মনে হচ্ছে বাবা 1 মাস হয়ে গেল এরকমই। তো আজকে আমি একটুখানি টেনশনে ছিলাম, কারণ আমাদের পেডিয়াট্রিশিয়ান প্রত্যেক সময় বলে দেন যে নেক্সট 2 উইক্সে যখন ভিজিট করবে তখন যেন বেবির ওয়েট এটা হয়। তো একদম সব কিছু
কিছু ঠিকঠাক আছে, এটার জন্য আমি খুব স্যাটিসফাইড। আমরা যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাচ্ছি সবসময় দেখো পসিবল হয় না যে বেবি কতটা ফিড করলো সেটা বোঝা। এক্সপ্রেস করে কখনো কখনো আমরা বুঝতে পারি যে হ্যাঁ এত ml খেলো, কিন্তু সবসময় সেটা হয় না। আর সবসময় এক্সপ্রেস করে খাওয়ানোটাও ঠিক নয়, তাহলে কী বলতো হ্যাবিটটা একবারই নষ্ট হয়ে যায় বাচ্চার। তো যাই হোক, ফাইনালি গিয়ে সব কিছু ঠিকঠাক আছে, ওয়েট একদম পারফেক্ট আছে, তো এটার জন্য আমার খুব ভালো লাগছে। এবার নেক্সট 2 উইক্সে কিন্তু ওর ভ্যাকসিন আছে, আর সেটার জন্য আমি খুব চাপে আছি, বিকজ মামুনিরা তখন থাকবে না, আমি সৌরভ। তো কীভাবে কি ম্যানেজ হবে না হবে সেটা নিয়ে খুবই চিন্তায় আছি। আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে, গোপাল আছে আর কি চিন্তা। ওয়েলকাম টু প্যারেন্টহুড। মোটামুটি কচুরি টচুরি খেয়ে এবার আমরা প্যান্ডোরা বক্স খুলবো। করছি। বক্সটার সাইজ খুব বড়, বাট কাজের কিছু আছে কিনা কে জানে। না, বক্সটা ইটসেলফ আমার ভীষণ ভালো লেগেছে। এর মধ্যে না জুয়েলারি সব এই আগেবারও তোমার ছেলেকে এটা দিয়েছে জিনিসপত্র, আমি তো বক্সটাই নিচ্ছি, আমি ধরি না এই জিনিসগুলো নেবো কিছু। তো আর ফর র্যাবিটের এটা হচ্ছে ডাইপার, খুব ভালো হয় আর ফর র্যাবিটের ডাইপারগুলো, ফেদার ডাইপারস ভীষণ কস্টলি আমরা দেখছিলাম। বা এটা খুব ভালো কাজের জিনিস দিয়েছে, সেবামেডের একটা পুরো সেট দিয়েছে, এটা সত্যি কাজের। ডিসচার্জের দিন দিয়ে দিলে আর আমাদেরকে র্যাশ ক্রিমটা কিনতে হতো না, তাই না? সত্যি গ্যাট খরচাও হলো, আবার জিনিসটাও এলো। ঠিক আছে। আর এইটা কি? ও আচ্ছা, এটাও হচ্ছে তোমার বেবি ওয়াশ, বেবি শ্যাম্পু। আচ্ছা, এটা একটা সেট। এটা সেট না, বক্সের সাইজটা বাড়িয়ে শুধু কাগজ ভরে দিয়েছে নাকি? সেটাই দেখছি। তবে আমি ভালো আইডিয়া পেলাম, সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে, কাজে লাগিয়ে দেবো কি এরকম কাগজ দিয়ে ভরাবে নাকি? কাগজ দিয়ে ভরাবো। বিশাল একটা বক্স দিয়ে। না, এটা হচ্ছে গিয়ে তোজোর গিফট, হ্যাঁ, ক্লাউড9 হসপিটালের তরফ থেকে। না সুন্দর গিফট। লাঞ্চ করতে করতে কচুরি খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছিলাম, বাট সেটা আর কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি আগেই আমরা ডিসাইড করেছিলাম যে রংধনুকে এবছরের জন্য আর পিকনিকে রেন্ট আউট করবো না, বাট তারপরে না প্রচুর রিকোয়েস্ট আসে। আমরাও ভেবে দেখি যে ঠিক আছে 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি, সে অর্থে কোনো বিয়ে বাড়ি নেই। এটা মনে হচ্ছে পৌষ মাস চলছে, তো পৌষ মাসে বিয়ে হয় না। আবার মাঘ মাস যখন পড়বে 17ই জানুয়ারি থেকে, তখন বিয়ে বাড়ির বুকিং আছে, তো এই সময়টা পিকনিক করা যেতেই পারে। তো সেই জন্য আমরা ওটাকে রেন্ট আউটও করছি, আর অনেক পিকনিকও হচ্ছে। এই স্যাটারডে একটা পিকনিক আছে, তো তারই আর কি মেনু ডিসকাশন চলছিল। যাই হোক, এক এক করে হবে পিকনিকগুলো। যদি ছবি পাই তোমাদের সাথে শেয়ার করবো, খুব ভালো লাগবে। আমরা তো থাকতে পারছি না, বাট হ্যাঁ ঠিক আছে, ফিজিক্যালি না থাকলে মেন্টালি আছি ওখানে। কালকে আবারও আমাদের বাড়িতে মোচা হবে, তো মামুনি আজকে বিকেলবেলায় মোচাটা কেটে রাখলো। আগের বারে সে মোচা কেলেঙ্কারির কথা তো তোমাদেরকে বলেছিলাম, পুরো মোচা তেতো হয়েছিল। তো আবারও একটা বৃহস্পতিবার আমাদের বাড়িতে মোচা হবে নারকোল দিয়ে। তোমরা অনেকে বলেছিলে যে তোমরা নাকি দোকান থেকে কেনার সময় মোচাটা দাঁতে কেটে দেখে নাও, আমরা কিন্তু এরকম করিনি। আমি অবশ্য বেশিরভাগই দেশ থেকে মোটা আমাদের অ্যাকচুয়ালি গাছের মোচা আনা হয় দোকান, মানে বাজার থেকে খুব একটা কিনে মোচা থোর এগুলো খাওয়া হয় না। বাট স্টিল মানে ওরকম মানে আইডিয়াই ছিল না, কিন্তু এবারে এটা দিদিকে খাইয়েছে মামুনি, তারপরে পুরো মোচা কাটা হয়েছে। তো মামুনিরা এবার চলে যাচ্ছে, তোমাদেরকে বলছিলাম আমি আজ সকাল থেকেই যে মামুনিদের এবার যাওয়ার সময় এসে গেল। তো এরপরে চলে গেলে এইসব রান্না হওয়ার কোনো সিনই নেই, মানে ভাবাও যাবে না। তাই জন্য মামুনি একটুখানি খাইয়ে যাচ্ছে আমাদের মোচা থোর। একদিন আবার মামুনিকে বলেছি নারকোল দিয়ে চাল কুমড়ো বানাতে, তো এগুলো একটুখানি খাওয়া হয়ে যাবে। চলো এবার চা বসানো যায়। দুদিন ধরে নোটিস করছি এই সন্ধেবেলা কিন্তু তোজোর আবার একটুখানি প্লে টাইম হয়েছে, এটা আমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি নাকি। সন্ধ্যেবেলা প্লে টাইম মানে রাত্রেবেলা স্লিপ টাইম। মানে আমরা না যা তা করি, খালি নিজেদের চরকার তেলটাই দিই। না দেখো কি সুন্দর খেলছে। সবাইকে গুড ইভিনিং বলো, আর এটা চলো আমরা সবাই মিলে বসে চা খাই। চলো, চা খাবে? একটু চা, মুড়ি, আলুর চপ, আর কিছু হবে না? মায়েরা পুনেতে এসছে অলমোস্ট 1.5 মাস হয়ে গেল। আমি যেদিনকে গেছিলাম রেলওয়ে স্টেশনে মাদেরকে আনতে, মনে হচ্ছে না এই তো পরশু দিনই হবে। কত কিছু এক্সাইটিং ছিল, সব কিছু হলো। এবার চলে যাওয়ার সময় এসেই গেছে, মানে হয়েই এলো টাইম। 1.5 মাস মনে হয়েছিল অনেকটা লম্বা একটা সময়। লম্বা সময়, কোথা থেকে হট করে সময়টা কেটে চলে গেল। না আরো অনেক কিছু এক্সাইটিং হতে চলেছে, এরকম ভাবে দুঃখ পেলে হ্যাঁ, না না, এতে হবে শুরু এক্সাইটমেন্টের। এখন তোজবাবু এসে গেছেন, এখন তো এক্সাইটমেন্টই এক্সাইটমেন্ট। বাট এইবারের ট্রিপটা শেষ হতে চলেছে, মানে কিছু করার নেই। অনেক দিন পেলাম আমরা, প্রায় 1.5 মাস। এটা খুবই ভালো লাগলো। কিন্তু মায়েরা চলে যাচ্ছে 1st of জানুয়ারি, তো সবাই মিলে তল্পি তল্পা গুটিয়ে পুনে থেকে ব্যাক টু কলকাতা। আমরা এখন আবার অপেক্ষা করবো কবে এরা আবার যাবে। খুব শিগগিরই, খুব শিগগিরই বড় ইভেন্ট আসতে চলেছে বলে কথা। হ্যাঁ সেটাই তো, তারও অনেক প্ল্যান চলছে। হ্যাঁ, সেগুলো অন ক্যামেরা আমরা কিছু বলছি না, কেননা টু আর্লি টু সে, অনেকটাই প্রিম্যাচিওর সবকিছু। বাট হ্যাঁ, প্ল্যানিং চলছে বড় ইভেন্টেরও।
অবশ্যই। আর ইনি শুয়ে শুয়ে খালি খেল দেখিয়ে যাচ্ছেন। এখন কিন্তু একদম ভালো মুডে আছে, তাই না? হ্যাঁ, ভালো মনে আছে। সন্ধ্যের পর থেকে ঘুমাইনি, যেটা বলছিলাম আর কি, আমাদের জন্য খুব গুড নিউজ। অ্যাকচুয়ালি মা আর বাবা হয়তো আরও বেশ কিছুদিন থেকে যেতে, কিন্তু মায়ের একটা অফিসিয়াল কাজ আছে কলকাতা, যার জন্য জানুয়ারিতে ফেরত যেতেই হবে। আর আমার মনে হলো দিদিও যখন ফেরত যাচ্ছে একসাথে গেলেই বেটার, কেননা সৌমির মা বাবাও তার কিছুদিনের মধ্যেই আবার চলে আসছে পুনেতে। তো ঠিক আছে, এরকম একজন আসবে একজন যাবে, তারপর আমরা যাবো, এরকমভাবেই চলবে মোটামুটি, যা বুঝতে পারছি নেক্সট 6টা মাস। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি একদম আস্তে আস্তে বলছি, এখানে এখন তোজোকে ঘুম পাড়ানোর প্রচেষ্টা চলছে, বুঝেছো? টাটা, গুড নাইট।